ছেলেরা কাঁদে না। ছোটবেলা থেকে আমরা এই কথা শুনেই বড় হয়েছি। কিন্তু একটা সময় আসে যখন সেই ছেলেটাই রাতের আধারে চুপি চুপি কাঁদে, ভাঙ্গা দেয়ালের আড়ালে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখে। এই গল্পটা এমন একটা ছেলের যে নিজের ভিতরে দুর্বলতাকে লুকিয়ে রাখতে গিয়ে ভেঙে পড়েছিল, কিন্তু শেষমেশ সেই দুর্বলতাই তাকে গড়ে তোলে একজন শক্তিশালী মানুষ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার জীবনে ঘটে যাওয়া অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবে। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি গল্পটা। রফিক, বয়স তার 23। শহরের এক প্রান্তে ছোট একটি ঘরে তার মায়ের সাথে থাকতো। বাবা ছিল না, মা সেলাই করে সংসার চালাতো। রফিক পড়াশোনার পাশাপাশি একটা ফাস্টফুড দোকানে চাকরি করত। কিন্তু ওর একটা দুর্বলতা ছিল, সে অনেক বেশি সেন্সিটিভ ছিল। কেউ একটু রেগে কথা বললেই সে চুপ হয়ে যেত। বন্ধুরা বলতো, তুই মেয়ে নাকি, ছেলেরা কি এত ইমোশনাল হয়? রফিক হাসতো, কিন্তু রাতে বিছানায় পড়ে একা একা কাঁদতো। তার মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলতো, আমি কি ভুলভাবে বড় হয়েছি, নাকি আমি আসলেই দুর্বল? একদিন দোকানে এক কাস্টমার রফিককে সবার সামনে অপমান করলো। এই কাজের লোক ঠিকমতো কাজ শেখো নাই। রফিক কিছু না বলে কাজ করছিল, কিন্তু চোখের পানি আটকাতে পারছিল না। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, আমি বদলাবো, কিন্তু নিজের ভালো দিকগুলো বদলাবো না। রফিক তার টার্নিং পয়েন্ট ঠিক করে এই সেন্সিটিভ দিকটাই শক্তিতে পরিণত করবে। সে পাবলিক স্পিকিং শিখে, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়ে, নিজের অনুভূতিকে লুকানোর পরিবর্তে তাকে বোঝার চেষ্টা করে। কিছুদিনের মধ্যে সে ছোট ছোট ভিডিও বানাতে শুরু করে। সে শর্ট স্টোরি নামে একটি পেজ খুলে তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। লোকজন তাকে মেসেজ করে বলে, ভাই আমি নিজেকে চিনতে পারছি তোমার গল্পে। 3 বছর পর রফিক এখন একজন মোটিভেশনাল স্পিকার। সে এখন বলে, ছেলেরা কাঁদে না, এটা ভুল কথা। ছেলেরা মানুষ, আর মানুষ কাঁদে। দুর্বল হওয়া অপরাধ নয়, কিন্তু সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর না করলে জীবন হারিয়ে যাবে। শেষ কথা হলো, এই গল্পটি আপনাদের শিখায় জীবনে সবাই কখনো না কখনো দুর্বল হয়। কেউ সেটা মানে, কেউ সেটা লুকিয়ে রাখে, কিন্তু যারা সেই দুর্বলতা থেকে শিখে উঠে দাঁড়ায় তারাই একদিন হয় অনুপ্রেরণার প্রতীক। ছেলেরা কাঁদতে পারে, ভাঙতে পারে, কিন্তু তার মানে এই না তারা হেরে গেছে। তারা সময় নিচ্ছে গড়ার জন্য, আবার ফিরবে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে।